সাধারণভাবে বলা হয়ে থাকে এবং এটা নিঃসন্দেহ যে কেবলমাত্র একটি ফ্যাসিবাদী শাসন বা একজন ফ্যাসিবাদী শাসককে ক্ষমতা থেকে সরানোর উদ্দেশ্যে এই আন্দোলন হয়নি। কিন্তু এটাও সত্য যে এই আন্দোলনে যুক্তদের কারো কারো আকাঙ্ক্ষা ওইটুকুই ছিল বা এখনো আছে। এই বাস্তবতাটা আমাদের স্বীকার করা দরকার। ফলে আজকে যখন আমি এই জন আকাঙ্ক্ষার বিষয়টা বিবেচনা করি তখন আমার কাছে যেটা মনে হয় যে দুটো বিষয় খুব স্পষ্ট। সেটা হচ্ছে যেখানে ঐকমত্য আছে, যেখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য আছে, যাতে যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে ঐকমত্য আছে, সেটা কি? প্রথম বিষয় যেটা, সেটা হচ্ছে বাংলাদেশে যেন আর স্বৈরতন্ত্র ফেরত না আসে, এ বিষয়ে ঐকমত্যের কোনো পার্থক্য নেই। দ্বিতীয় যে বিষয়, সেটা হচ্ছে সকলেই চান যে বাংলাদেশে একটা জবাবদিহিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা যেন প্রতিষ্ঠিত হয়। ব্যক্তি, দল, দেশ, রাষ্ট্রকে একাকার করে দিয়ে এক ব্যক্তির শাসনের যে রূপ আমরা দেখতে পেয়েছিলাম, সেটাই আবার ফিরে আসে 2014 সালের মধ্যে, বিশেষত 2011 সালের পরে শেখ হাসিনার শাসনের মধ্য দিয়ে। তার মানে হচ্ছে এই যে আমরা যদি স্বৈরতান্ত্রিক ব্যবস্থাটার দিকে লক্ষ্য করি এবং সেটা মোকাবিলা করতে চাই, তাহলে আমাদের বুঝতে হবে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থাটা কিভাবে তৈরি হয়েছিল এবং সেটা কিভাবে টিকেছিল। প্রধানমন্ত্রী যে কোনো রকম সংসদীয় ব্যবস্থায় যথেষ্ট পরিমাণে ক্ষমতাশালী হন, এটাই স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বিপদটা তৈরি হলো যখন রাষ্ট্রপতির হাতের অভাবনীয় ক্ষমতা, সেই ক্ষমতা কার্যত প্রধানমন্ত্রীর হাতে আপনি তুলে দিলেন। তাহলে প্রধানমন্ত্রী কি হলেন? তিনি রাষ্ট্রপতির ক্ষমতাও পেলেন, প্রধানমন্ত্রীর ক্ষমতাও পেলেন। আমি যদি প্রধানমন্ত্রী হই, এই যদি বাংলাদেশের সংবিধান হয়, আগামীতে যদি আমি নির্বাচন করতে চাই, তাহলে আমি কাকে নির্বাচন কমিশনে নিয়োগ দেবো বলতে পারেন? যে আমার বিজয় নিশ্চিত করবে, তাই তো? আমি তো নির্বোধ না, আমি রাজনীতি করি, আমি নির্বোধ না, আমি জিততেই চাই। আমি আঞ্জুমানে মফিদুল ইসলাম চালাচ্ছি না, আমি একটা রাজনৈতিক দল চালাই, আমি প্রধানমন্ত্রী হয়েছি। বাংলাদেশে এমনকি সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনগুলোতেও কোনো রাজনৈতিক দল 50% ভোট পায় নাই। সর্বোচ্চ হয়তো 45-46। তার মানেটা কি? তার মানে হচ্ছে যে যারা ক্ষমতায় যাচ্ছেন তারা আসলে কার্যত ধরেন 50%, 50% বেশি কম লোকের সম্মতি নিয়ে যাচ্ছেন। এটা ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেমের ত্রুটি, দুর্বলতা বুঝতে পারি, এটা প্রতি অন্যত্র হয়, তাই তো? কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি 5 বছরের জন্য নির্বাচিত হয়েছেন, হওয়ার পরে আপনি সংবিধানটা সংশোধন করছেন, ধরে নিচ্ছে সৎ উদ্দেশ্যে করছেন, ভালো উদ্দেশ্যে, জনগণের প্রয়োজনে করছেন, কিন্তু জনগণের কাছ থেকে আপনার দ্বিতীয়বার সম্মতি নিতে হচ্ছে না কেন? কারণ আপনি তো এই প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে যান নাই। গত যেই নির্বাচনগুলো হয়েছে ফেয়ার ইলেকশনে, সেখানেও তো আপনি এই কনসেন্ট নেন নাই যে আপনি গিয়ে সংবিধান সংশোধন করবেন। তো তাহলে আপনি সংবিধান যখন সংশোধন করবেন, তাহলে গণভোটের ব্যবস্থাটা থাকবে না কেন? সেই ব্যবস্থাটা তুলে দেয়া হয়েছে, এটা ইনক্লুডেড ছিল, সেটা তুলে দেয়া হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের কথা বলা হয়। এই যে প্রজা মানসিকতা, এই যে আমি প্রজা থাকলেই তো রাজার উপস্থিতির প্রশ্নটা ওঠে। অনেক বিষয় আপনাদের মধ্যে ভিন্নমত থাকবে, থাকারই কথা, কিন্তু যে জায়গাগুলোতে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, শুধু ব্যক্তির অপসারণ নয়, কাঠামোগতভাবে বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিবর্তন, গণতন্ত্রায়নের যে সুযোগ রক্ত দিয়ে তৈরি হয়েছে, প্রাণ দিয়ে তৈরি হয়েছে, যে বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত নেই। আসুন আমরা সেই জায়গায় এক থাকি।